আলফা বীমা কোম্পানি থেকে ২,০০০ টাকার বিনিময়ে গ্রাহকের নমিনি পেয়েছেন ১,৮৯,৬০০ টাকা। এ বিষয়ে হীরাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ইলিয়াসুর রহমান কি বলছেন জানতে পুরো ভিডিওটি দেখুন। বীমা জিনিসের মূল কথা হল সঞ্চয়। সঞ্চয় আমরা দুইভাবে করি, একটা ব্যাংকে রেখে আবার বীমার মাধ্যমে। ব্যাংক এবং বীমার মধ্যে কি পার্থক্য, এটা আমি দুই লাইনে একটু বলতে চাই। ব্যাংকে টাকা রাখার পরে যিনি আমার অর্ধারি তিনি মারা গেলে ব্যাংকে যখন প্রথম যাবেন তখনই আপনাকে অনেক কাগজপত্র, উত্তরাধিকারী সময় বিভিন্ন দিনে দিতে হবে, ঘুরতে হবে, টাকাটা আনার জন্য একদিনের বেলা 10 দিন যেতে হবে। কিন্তু এই দেখেন বীমা করছে, আপনার কিন্তু যাওয়া লাগে না, বীমা কোম্পানি কিন্তু আপনি বাড়িতে আসছে টাকা দেওয়ার জন্য। তাহলে বীমাটা একটা সঞ্চয় এবং এটার মধ্যে কিছু রিস্ক বা শর্ত থাকে। প্রথমে একটা শর্ত আমি দেখলাম বা এটাতে আছে যে কেউ যদি মৃত্যুবরণ করে তখন কি হবে। আমরা যখন বীমা পলিসি বিক্রি করি তখন যদি কারোর এই যে মৃত্যুর কথাটা বলি তার এই যে আর বীমা করানো যাবে না। এই জন্য আমরা এই সময় যারা বীমা পলিসি বিক্রি করে তারা প্রথমে এটা বলে না, প্রথম অন্যভাবে অফার দিয়ে লাভ লোকসান বোঝানো হয়, পরবর্তীতে একসময় বোঝানো হয় যে আপনি এই যে আজকে জয়েন করলেন, আগামীকালকে যদি আপনি মারা যান তাহলে পরবর্তী একটা কিস্তি আপনাকে দিতে হবে। কোনো কিস্তি না দিয়ে আপনি বীমার যে দাবি অঙ্কটা সেটা আপনার ঘরে এসে পড়বে। এক কিস্তি দেওয়ার পরে কিন্তু আপনার বীমার যে দাবি অঙ্ক ছিল সবগুলা এই বীমা কোম্পানি দিচ্ছে, সেটা পূরণ করে আজকে ব্যাংকের মতো একটা ব্যবস্থায় না যায় এসে এখান থেকে এরাই কিন্তু বাড়িতে এসে ঘুরতেছে টাকাটা কিভাবে দিব, গণ্যমান্য ব্যক্তি খুঁজতেছে। আর বীমা এবং ব্যাংকের মধ্যে, বীমা হলো ব্যাংকের উপর, বীমা কোম্পানি কোনোদিন ব্যাংকের টাকা আনে, বরঞ্চ বীমা কোম্পানির কাছে ধর্ণা দেয় ব্যাংকগুলো তাদের এই যে গ্রাহকের আমানতগুলো জমা দেওয়ার জন্য, তাদের মাধ্যমে ডিস্ট্রিবিউশন করার জন্য। এই জন্য আমরা মনে করি প্রত্যেক মানুষেরই জন্মের পরে যখন সে ইনকাম শুরু করে তখনই তার একটা সঞ্চয় দরকার হয়। আর স্যার এখানে বলছে যে সঞ্চয়ের জন্য লাগে একজন বিশ্বস্ত মানুষ এবং একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান। যেহেতু আলফা কোম্পানি এই কয়েকদিনের ভিতরে মাত্র একটা কিস্তি জমা দেওয়ার পরে আমাদের সেলিম ভাই মৃত্যুবরণ করছে, এই কয়েকদিনের ভিতরে 1,80,000 টাকা ব্যাংকে পৌঁছায় দিয়ে আসছে, একটা নিয়ে আসছে এখানে টাকা কিন্তু ব্যাংকেই চলে গেছে অনলাইনের মাধ্যমে। এরকম বিশ্বস্ত লোক পাওয়া যাবে। আর মুনিয়া যে সে ফিল্ড অফিসার না, পলিসি বিক্রি করে, তারও যে এখন যেহেতু তার আব্বার একটা বিমার পলিসির দাবি মৃত্যু দাবি পূরণ হয়েছে, তার মাধ্যমে বিমাটা করা হয়েছিল। তুমিও একটু এক কাজ করবা, যেহেতু পেশাতে নামছ সেহেতু একটু নিজেকে গুছিয়ে আর এই যে অজুহাত শব্দটা রাত জল এটা একটু কমাইয়া এটা পাই আমরা, এটা কমাই সেটা একটু একবার জায়গায় 5 বার দেখো তোমার নিজস্ব ক্যারিয়ার গঠনের জন্য। যেহেতু তুমি স্টুডেন্ট, পাশাপাশি তুমি আলফা কোম্পানিতে থেকে তোমার বাকি জীবনটা তুমি সমৃদ্ধ করতে পারবা। এই কারণে, কারণ তোমার তো নিজস্ব কোনো পুঁজি নাই, পুঁজি কিন্তু এখন বীমা কোম্পানি। এবং আরেকটা জিনিস হলো এখানে ইনকামের একটা আনলিমিটেড জিনিস আছে। অন্য কোম্পানিতে চাকরি করলে 10,000 5,000 তোমার স্যালারি ফিক্সড হয়ে যাবে, বীমা কোম্পানিতে চাকরি করলে স্যালারি কোনো ফিক্সড নাই এবং নির্ধারিত সময়ও নাই, সুস্থও নাই। তুমি 24 ঘন্টার ভিতরে যে কোনো সময় তুমি যে কোনো কাছে যেতে পারো, পলিসি বিক্রি করতে পারো। আর সেই পলিসি বিক্রির মাধ্যমে বীমা কোম্পানি শর্ত পূরণ করে তুমি মেয়াদ উত্তীর্ণ হলে টাকা আনতে পারো। আর একটা পলিসি বিক্রির জন্য একটা তো ভার্সিটি আছে, এটাও তুমি চাইতে পারো এবং সবসময় যত ইচ্ছা তত 24 ঘন্টায় কাজ করে তুমি তোমার যেহেতু একটা জিনিস লেগে আসছো, ওই জায়গাটার সফলতা অর্জন করতে হলে তোমার একটু শৃঙ্খলার সহিত তালিকা লিস্ট করে রেখে যাও। তার কাছে গেলাম, কি ফল পাইলাম। প্রত্যেকের বাসায় গেলে, প্রত্যেকের কাছে গেলে পলিসি বিক্রি হবে এরকম না। 10 জায়গায় গেলে তুমি একটা পলিসি বিক্রি করবে, এই একটা পলিসি তোমার সামনের দিকে আগে নিয়ে এবং যেতে হবে এভাবে। আর এই যে আলফা কোম্পানি, এদের কার্যক্রমটা আমার কাছে ভালোই লাগছে এই জন্য। আর তারা যে দ্রুত গতিতে মৃত্যু দাবিটা পূরণ করছে এই জন্য আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে
আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাই। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আর কথা বলতে বলুন।